আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ, বান্দা তোমরা যারা আমি আল্লাহকে ভয় করবা, তোমার সম্মান কেমন একটু দেখো, তোমার ইজ্জত কত উপরে একটু দেখো, তোমার কেমন সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দেই। আল্লাহ বলে দুনিয়ার মানুষের শুনুন, এই ইমানদারেরা, এই ধনতার মুসলমানেরা, শুনে নাও, শুনে নাও, তোমার সম্মান আর মর্যাদা কোথায়? তোমার হৃদয়ের ভিতরে একটু আমি আল্লাহর ভয়টা ঢোকায় দেখো, একটু ভয়, আমার ভয় তোমার কলিজার ভিতরে ঢুকায় দেখো, আর জবান দিয়ে কথা বললে সত্য কথা বলে দেখো। আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার সকল কাজগুলো আমি একেবারেই ত্রুটি মুক্ত বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ বলে বান্দা তুমি যেই কাজ করবা, যেই আমল করবা, যেই কাজই করো না কেন, আমি আল্লাহ এটাকে এমন ভাবে স্বচ্ছ বানিয়ে দিব, ত্রুটি মুক্ত বানিয়ে দিব, পরিচ্ছন্ন করিয়ে দিব, পবিত্র করিয়ে দিব, যে এই পবিত্রতার কারণে তোমার মান আর সম্মান পৃথিবীর সকল মানুষের চাইতে উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি তার প্রতিটা কাজ হকের উপরে করে, প্রতিটা কাজ যদি সমাজের ভিতরে ত্রুটি মুক্তি করে, বলেন মানুষ তাকে সম্মান করে কি করে না? কেউ যদি মিথ্যা না বলে, গুনাহ না করে, কেউ যদি মানুষের টাকা মেরে না খায়, কারো হক মেরে না খায়, কেউ যদি এরকম সুদ ঘুষ না খায়, সে কোরআন অনুযায়ী জীবনযাপন করে, বলেন মানুষ তাকে সম্মান করে কি করে না? তার জীবন নিখুঁত। আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, এখানে একেবারে সকল প্রকার কাজ বোঝানো হয়েছে। এখন একজন মুমিন যে কাজ করে, আমরা তো জানি হাদিসের কিতাবের ভিতরে লেখা আছে একজন মুমিন মুসলমান যে কাজ করে এটাই হলো ইবাদত। কথা বলেন ঠিক কিনা? কারণ মুমিন আল্লাহর হুকুম ছাড়া, কোরআন হাদিস ছাড়া কোনো জীবনযাপন করতে পারে না। এই জন্য কিতাবের ভিতরে আসছে একজন মুমিন যদি খেতে চাষ করতে যায় সেটাও হলো ইবাদত। কথা বলেন ঠিক কিনা? যদি একজন মুমিন ব্যবসা বাণিজ্য করে সেটাও ইবাদত, কারণ এই ব্যবসাটা নবীর তরিকা অনুযায়ী, কোরআন অনুযায়ী ব্যবসা হয়। আল্লাহ বলেন এটাও ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোনো মানুষ যদি, কোনো ইমানদার যদি গাড়ি চালায়, ড্রাইভারি করে, ন্যায্য ভাড়া মানুষের কাছ থেকে নেয়, মানুষের সাথে সুন্দর আচরণ করে, যে আচরণ আমার হাবিব করছে, আল্লাহ বলে আমার এই বান্দার এই গাড়ি চালানোটাও হলো ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোন মানুষ যদি কোরআন এবং হাদিস অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী বিয়ে শাদীর ব্যবস্থা করে, বিয়ের অনুষ্ঠানটা সুন্দর করে কোরআন হাদিস অনুযায়ী করে, আল্লাহ বলেন এই বিয়ে করাটাও হলো ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোন বান্দা, কোন রাজনৈতিক নেতা যদি তার এই রাজনৈতিক অঙ্গনটাকে কোরআন হাদিস দ্বারা সাজায়, কোরআন অনুযায়ী রাজনীতি করে, আল্লাহ বলেন এই রাজনৈতিকটাও ইবাদত। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি হাঁটতে থাকে, আল্লাহর নবীর একটা সুন্নাত, যখন সমতল ভূমিতে কোন উম্মত হাঁটে, নবীজি বলেন সমতল ভূমিতে হাঁটার সময় জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন এই যে সমতল ভূমিতে হাঁটবা, এই হাঁটাটা আমি নবীর সুন্নাত হলো। সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা। আল্লাহ বলেন এই সমতল ভূমিতে হাঁটার সময় জিকিরের সাথে আমার বান্দা যদি হাঁটে, তার হাঁটাটাও হইল ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন যেই কাজ করুক না কেন, আমি হাবিবের আদর্শ অনুযায়ী, তার তরিকা অনুযায়ী করলেই হবে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ বলেন তুমি বান্দা, তুমি যে উপার্জন করবা, টাকা কামাই করবা, এই টাকা কামাই রুজি করাটাও হলো ইবাদত। সন্তানদেরকে লেখাপড়া করাইবা, এই লেখাপড়াটাও হলো তোমার জন্য ইবাদত। সন্তানের প্রতিটা জরুরত পুরো করবা, এই জরুরত পুরো করাও হবে ইবাদত। তোমার স্ত্রীর জরুরত পূরণ করবা, এটাও ইবাদত। তোমার মাকে খিদমত করবা, মায়ের প্রতিটা ভালো ভালো কাজ, মায়ের সাথে সুন্দর আচরণ করবা, এটাও হলো ইবাদত। আল্লাহ বলেন মোট কথা একজন বান্দা ইমানদার যা করবে সবই ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন যদি তোমাদের কাজের ভিতরে কোনো ত্রুটি থাকে, তুমি আমি আল্লাহকে ভয় করে করার কারণে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার প্রতিটা কাজ সচ্ছল বানায়া আমি আল্লাহ মকবুল হিসাবে কবুল করে নিব। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরারে আমার খুব খেয়াল করে শুনে এখন আসেন সর্বশেষ, মুসলমানের যদি প্রতিটা কাজ ইবাদত হয়, একজন মুসলমান তার জীবনে যত কাজ করে সবই যদি ইবাদত হয়, 60 বছর 70 বছরের জিন্দিগি, পুরাটা জিন্দিগিটাই হইল ইবাদত। আল্লাহ বলেন এত কিছু হিসাব করার দরকার নাই, যেই বান্দার কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহ ওই বান্দার পুরা জীবনটাই মাকবুল বানিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যেই বান্দা আমি আল্লাহকে ভয় করে চলবে, আমি আল্লাহ তার দু একটা আমল নয় সব আমল কবুল তো করবই। আমি এই বান্দার পুরা জীবনটা ত্রুটি মুক্ত বানায় দিব, স্বচ্ছ পবিত্র বানায় দিব। আমি আল্লাহ তার জীবনটাই কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যখন আমার বান্দার পুরা জীবনটা স্বচ্ছ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, বান্দার জীবনে কোনো গুনাহ নাই, আমি আল্লাহ যখন আমার মালাকুল মাউতকে বান্দার সামনে পাঠিয়ে দিব, যখন মালাকুল মাউত এই বান্দার জানটা কবজ করার জন্য যাবে, আল্লাহ বলেন যখন জানটা কবজ করবে আমার বান্দার জবান দিয়ে সাথে সাথে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশিক মাওলাহু মগর ইশক নিরালা, मैं आशिक मौला हूँ मगर इश्क निराला, जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, यार जगर नूर नजर अब तो कहाँ है, दीवाना तेरा हो गया मैं मेरी खबर ले, ऐ दोस्त अगर जाता नबी जापा तो बख्शन, अज्जा से अजीम मस्त बगुवागत बख्शंद, साहिल से लगी खाक भी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, ऐ दोस्त अगर जाता नबी जापा तो बख्शन, از جاس عظیم است بغوغت بخشند, اے دولت دنیا جو ملی سارے جہاں کو, اے دولت دنیا جو ملی سارے جہاں کو, فیضان مدینہ فیضان مدینہ, فیضان مدینہ فیضان مدینہ, لا إله إلا الله لا إله إلا الله। ভাই বক্সে সাউন্ড নাই, দেন কই একটু রিভাইভ বাড়াই দেন, বক্সের সাউন্ডটা কানে আসে না তো, হালকা ইকো দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমাদের মদিনায় যাওয়ার আশা আছে না নাই? সবারই আছে। দেখি একটু হাত উঠায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে আল্লাহ, তুমি আমার এই সকল মুসলমান ভাই এবং বোনদেরকে তুমি মদিনার জন্য কবুল করে বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দেব, নেই যে আমার তোহরি, পাখি নয় যে ওরে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব, নেই যে আমার তোহরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার ধুলো গায়ে মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলেই বলি মারহাবা। আরেকটু জোরে সে বলি মারহাবা। নবীর শানে, আল্লাহর শানে হামদ নাত শুনলে আমাদের ভালো লাগে না মন্দ লাগে? পৃথিবীর বুকে এমন কোনো ধর্ম নাই যেই ধর্মে যারা যাদেরকে পূজা করে, যাদেরকে রব বলে মানে স্বীকার করে,
শুধুমাত্র মুসলমানরা ছাড়া, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ অনুসারীরা তার রবকে, তাদের পালনকর্তাকে ডেকে আমাদের মতো মজা পায় না। কথা বলে ঠিক কিনা? আমরা নবীকে ডেকে, আল্লাহকে ডেকে, আল্লাহর নামে হামদ গেয়ে, নবীর শানে নাত গেয়ে আমরা যতটা মজা পাই পৃথিবীর আর কোনো ধর্মের মানুষ পায় না। এটাই হলো বোঝা যায় বাস্তব সত্য, একমাত্র আল্লাহই পৃথিবীর সৃষ্টিকর্তা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আখিরি জামান নবী। কথা বলেন ঠিক কিনা? কারণ সত্য জিনিসের প্রতি মায়া মহব্বত সবাই থাকে, মিথ্যা জিনিসের প্রতি এত ভালোবাসা, এত আন্তরিকতা আসে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি সর্বপ্রথম আল্লাহ তাআলা যে আমাদেরকে তার বান্দা হিসেবে কবুল করছেন, বলেন আমিন। আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কচুয়া দক্ষিণ পাড়া থলচালা জামা মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকে 27শে ডিসেম্বর রোজ শনিবার, আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধা ভাজন ব্যক্তি, অত্র এলাকার সুনামধন্য প্রিন্সিপাল ফুলমালির চালা ফাজিল মাদ্রাসা, এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব এবং আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফজলুল হক বাচ্চু, সাবেক সভাপতি সখীপুর উপজেলা যুবদল। আজকে মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ জহিরুল হক বিল্লাল। আজকে মাহফিলের মধ্যমণি, প্রধান আলোচক, প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেমী দ্বীন হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান খান মুমিন শাহী। আজকে মাহফিলের বিশেষ আলোচক বৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত কাছের এবং মহব্বতের ভালোবাসার কলিজার টুকরা বন্ধুবর, আপনাদের সকলের সম্মানিত ইমাম ও খতিব, সকলেরই আস্থাভাজন ব্যক্তি জনাব হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান হাবিবি, যার মাধ্যমে আজকে এই সখীপুরে আসা আমার জীবনের প্রথম আলোচনার জন্য। এই সখীপুরে, এর আগে সখীপুর কখনো আসিনি। তো আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুন এবং সুস্থতার জীবন দান করুন, বলেন আমিন। আজকে মাহফিল থেকে আমরা মালিকের আলিশান দরবারে কালিমাতুশ শুকরে হাদিয়া পেশ করি যে মহান রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে, মহব্বত করে পৃথিবীর সকল প্রকার যায় ঝামেলা, সকল প্রকার মন্দ পরিবেশ থেকে আমাদেরকে হেফাজত করে এমন একটি মজলিসের জন্য কবুল করেছেন, যে মজলিসটা একটা মাকবুল মজলিস। আল্লাহ নবীর ভাষায় এই মজলিসটাকে বলা হয় বেহেশতের বাগান, জালিসুর রহমান বেহেশতের বাগান। এমন একটি বরকতপূর্ণ মজলিসের জন্য কবুল করেছেন। এই জন্য সকলে শ্রদ্ধা জানানিত করতে হচ্ছে আওয়াজে মালিকের দরবারে শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখানে এসে খুশি না বেজার? তা আমরা সকলেই এখানে আসছি, আমাদের সকলেরই কিছু না কিছু ব্যস্ততা এবং ঘুমের চাপ বা অনেকেরই ভালো লাগছে না, এরপরও আসছি। কথা বলেন ঠিক কিনা? তো এখানে আসছি আমরা খুশি, এরপর আরেকটু খুশি হব। এখানে এসে আমাদের কি লাভ হইল? এখন দুনিয়ার মানুষগুলো কেউ লাভ ছাড়া কিছু করতে চায় না, সবাই চায় লাভ হোক আমার। কথা বলেন ঠিক কিনা? তো এই মজলিসে আমরা আসছি, এর কিছু লাভ আছে নাকি নাই? অবশ্যই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, আমার যে উম্মতটা তার বাড়ির থেকে বের হয় কোরআন এবং হাদিস শোনার জন্য, কোরআন এবং হাদিসের মাহফিলের উদ্দেশ্যে বের হয় এবং সেখানে প্রবেশ করে, মনোযোগ সহকারে আদবের সাথে, ইখলাসের সাথে, আমলের নিয়তে বসে আলোচনা শুনে, আল্লাহ নবী বলেন আমার ওই উম্মতটার নাম আল্লাহ তাআলা জান্নাতীদের খাতায় লিখে দেন, জাহান্নামীদের খাতায় থেকে নাম কেটে দেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে নবীজি বলেন আমার যে উম্মতটা কোরআন এবং হাদিসের মজলিসে যাওয়ার জন্য প্রথম কদম উঁচা করে, যখন কদম উঁচা করার পরে মাটি যে জমিনে ফেলে, এর আগেই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আল্লাহ নবী বলেন আল মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, যেই মজলিসের ভিতরে কোরআন হাদিসের ফিকহ শেখানো হয়, কোরআন হাদিসের ইলম শেখানো হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, এই মজলিসটা এত দামি। আল্লাহ নবী বলেন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, যে 60 বছর নফল ইবাদত করার চাইতেও বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসের দাম কম না বেশি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসে বেশি বেশি আসার জন্য বলেছেন। সাহাবায়ে কেরামকে ইরশাদ করেন তোমরা দুনিয়ার বুকে জান্নাতের বাগানে বেশি বেশি বিচরণ করো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে জান্নাতের বাগান কি? আল্লাহ নবী বলেন হালাকাত যিকর, যেই মজলিসের ভিতরে
জিকির করা হয়, জিকিরের হালকা যেটা, ওটাই হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তো এটা কি জিকিরের মজলিস কি মজলিস না? আমরা জিকির করি নাই, আমরা যেটা বুঝি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটাই জিকির। এই জিকির হয়েছে কি হয় নাই? এছাড়া আর অনেক জিকির আছে, কোরআন হাদিসের আলোচনা করা, এটাই একটা জিকির। সুবহানাল্লাহ বলেন। তো এখানে আসছে আমাদের লাভ হয়েছে না? এখন একটু মনোযোগ সহকারে কথা শুনবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো ভূমিকার ভিতরে সময় নষ্ট করবো না। শীত অনেক বেশি, তাই না? এই শীত রাত্রে অধিক দীর্ঘ সময় আলোচনা করে আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আর এত লম্বা টাইম আলোচনা কোনো লাভ নাই। অল্প সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলে, সেখান থেকে 2-4টা কথা নিতে পারলে সেটাই আমাদের জন্য এই উপকার হবে, তাই না? তাই জন্য লম্বা সময় আলোচনা করব না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মায়েদার 35 নম্বর আয়াত, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস ভান্ডার থেকে একটা করে হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের বিষয়বস্তু হলো, আল্লাহ রাব্বুল আলামিন 3 গুণ বিশিষ্ট মানুষদেরকে সফলতা ঘোষণা দিয়েছেন, যে যাদের ভিতরে 3টা গুণ থাকবে, 3টা কাজ যারা করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো সফল কাম দুনিয়া এবং আখিরাতে। তো আমরা এখানে যারা আছি, আমরা কি সফল কাম হতে চাই নাকি ধ্বংসের পথে যেতে চাই? আমরা সবাই সফল হতে চাই, তাই না? তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে 3 গুণ বিশিষ্ট, যারা 3টা গুণ অর্জন করবে, 3টা কাজ যারা করবে, তাদের কথা বলছেন। এর আগে মুকদ্দমায় আল্লাহ রাব্বুল আলামিন এই 3 গুণ, এই 3টা কাজ করবে কারা? সবাই করতে পারবে না। এই 3টা কাজ করার জন্য একটা বিশেষ দলের অন্তর্ভুক্ত হতে হবে। সেটা কি? আল্লাহ তাআলা আয়াতের ভিতরে শুরুতেই মুকদ্দমা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই আমানু মানে কি আমরা জানি? যারা ইমানদার, আল্লাহ তাআলা এই ইমানদারদেরকে ডাক দিচ্ছেন, হে ইমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার কাজ হলো যে তোমরা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা প্রথম কাজ। তো এর আগেই আল্লাহ তাআলা যেহেতু ইমানদারদের কথা বলছেন, যে ইমানদার ছাড়া আর কেউ আল্লাহকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ছাড়া বিধর্মীরা যারা আছে, তারা কি আল্লাহকে ভয় করে? যদি ভয়ই করতো তাহলে তো ইমানই আনতো, তাই না? তো এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম ইমানদার বলে ডাক দিচ্ছেন। এই জন্য মুকদ্দমায় ছোট্ট একটু কথা বলতে চাই। দুনিয়াতে যে মানুষগুলো বসবাস করতেছে, এর ভিতরে 2টা দল আছে। একটা হলো দুনিয়াদার, এক দলের মানুষ হলো দুনিয়াদার, আরেক দল মানুষ হলো দিনদার। বলেন 1 নম্বর কোন দল? দুনিয়াদার। আরেকটা হলো দিনদার। দুনিয়াদার যারা, এদের কাজই হলো শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার সফলতা, দুনিয়ার ভিতরে যত চাকচিক্য আছে, দুনিয়ার যত খেলতামাশা আছে, এগুলো নিয়ে তার জীবন ব্যয় করা, এটা হলো দুনিয়াদারের কাজ। আর যারা দিনদার, তারা দিন নিয়ে গবেষণা করে, দিনের উপর মেহনত করে, দিনটা কিভাবে নিজের ভিতরে আনা যায়, দিনটা কিভাবে পরিবারের ভিতরে আনা যায়, আমার সন্তানের ভিতরে কিভাবে দিন আনা যায়, আমার পরিবারের ভিতরে দিন আনা যায় কিভাবে, আমার সমাজের ভিতরে কিভাবে দিন আনা যায়, এই ফিকির যারা করে তারা হলো দিনদার। সুবহানাল্লাহ। তো দুনিয়াদার যারা, তাদের কাজ হলো শুধু দুনিয়া, কিভাবে বাড়ি গাড়ি করা যাবে, কিভাবে নারী পাওয়া যাবে, কিভাবে টাকা অর্জন করা যাবে, কিভাবে সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করা যাবে, কিভাবে জমি জমা বাড়ানো যাবে, এই চিন্তা ভাবনা শুধু দুনিয়াদারদের। এই দুনিয়াদারদের বিষয়ে আল্লাহ তাআলা বড় একটা হুঁশিয়ার সংবাদ জানাই দিয়েছে কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলেন, যারা বান্দা আমি আল্লাহর নাজ নিয়ামত ভক্ষণ করে, আমি আল্লাহর দেওয়া আসমানের নিচে জমিনের উপরে বসবাস করে, আমি আল্লাহর সকল নাজ নিয়ামত ভোগ করো, আর আমি আল্লাহকে ভুলে শুধু দুনিয়া দুনিয়া করো, তোমাদের জন্য বড় ভয়াবহ অবস্থা মৃত্যুর পরেই আমি আল্লাহ রেখে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ওয়া আথারুল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইলাম, তোমাদের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। তোমাদের যত টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন, আমি আল্লাহ তোমাদের প্রয়োজন মতো ব্যবস্থা করে দিলাম। তোমাদের বাড়ি গাড়ি যতটুকু প্রয়োজন, আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিলাম।
তারপরেও যারা অতিরিক্ত চাহিদার কারণে, অতিরিক্ত চাওয়া পাওয়ার কারণে, আমি আল্লাহ দেওয়ার চাইতে অতিরিক্ত পাওয়ার জন্য আমি আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়ার ভিতর তোমরা একেবারে বিভোর হয়ে গেছো। তোমরা শুনে নাও, ওয়াতারুল হায়াতাদ দুনিয়া, যারা আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়াকে ঘিস খেয়ে ফেলছে, দুনিয়ায় তাকে খেয়ে ফেলছে, দুনিয়ার সাথে মিশে গেছে। আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোমাদের জন্য জাহিম নামক জাহান্নামের আযাব প্রস্তুত করে রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের কি নাই দেই নাই, যেখানে যেই জিনিসের প্রয়োজন আমি আল্লাহ সব দিয়ে দিয়েছি, তারপরেও তোমার আরো কিছুর প্রয়োজন, আরো চাওয়া পাওয়া তোমার আছে। এই বেশি অতিরিক্ত চাহিদার কারণে তুমি যে আমি আল্লাহকে ভুলে গেছো, দুনিয়া দুনিয়া করতে তোমার জীবন কাটাইতেছ। আমি আল্লাহ ঘোষণা দিলাম মৃত্যুবরণ করবা তো সাথে সাথে জাহিম নামক জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ। আমরা কি এখানে যারা আছি চাই জাহান্নামে যাব? দেখি কে কে জাহান্নামে যাইতে রাজি না, হাত উঠান। আল্লাহ এই সকল মুসলমানদেরকে তুমি কবুল করো, সবাইকে জান্নাত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ, বলেন আমিন। এই এখানে যারা আছে সবাইকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায় দিও। বলেন আমিন। এখানে আমরা যারা আছি কেউ জাহান্নামী না, কেউ দুনিয়াদার না। যারা দুনিয়াদার তারা দোকানে দোকানে ঘুরতেছে, রাস্তা দিয়ে ঘুরতেছে, কথা বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে গিয়ে ঘুমাইতেছে, বাজার ঘাটে বেড়াইতেছে, মোবাইল ফোন নিয়ে সময় কাটাইতেছে, কারণ তাদের আখিরাতের দরকার নাই, দুনিয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুনিয়া দরকার নাই, আখিরাত দরকার বলে আখিরাত সুন্দর করার জন্য মাহফিল আসছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদের সব ভাইকে দিনদার হিসাবে কবুল করেন। বলেন আমিন। যারা দুনিয়াদার তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানাই দিয়েছে যে তারা হবে জাহান্নামী। যারা দুনিয়াদার হবে, আমাদের আলোচনা দুনিয়াদার নিয়ে নয়, যারা দিনদার হবে আল্লাহ তাআলা এদের ব্যাপারে কি বলে দেখেন। যারা দিনদার, যাদের দিনের ভিতরে শুধু দিন থাকবে, দিনের ফিকির থাকবে, নিজের জীবনটাকে দিনের উপর চালাবে, দিনের সকল হুকুম আহকাম, দিনের সব কাজগুলো আমার দ্বারা বাস্তবায়ন হবে। আমার সন্তানদেরকে দিন শিখাবো, সন্তানদেরকে দিনের উপর চলাবো, পরিবারকে দিনদার বানাবো, সমাজবাসীকে দিনদার বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দিনদার হবে, দিন যাদের ভিতরে আসবে, আমি আল্লাহ তাদেরকে সফলতা দান করব। সুবহানাল্লাহ। এই কারণেই আল্লাহ তাআলা সবার আগে বলছে দিনদার হও। দিনদারের আরেকটা নাম আছে, শুনবনি আমরা? দিনদারের আরেকটা নাম আছে, সেটা হলো ইমানদার। বলেন সুবহানাল্লাহ। দিনদার যারা তারা হল ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবা তারা সফলকাম হইবা। এই যে তিনটা কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর মুকদ্দমায় আগে শর্ত দিয়েছে ঈমান আনতে হবে। ঈমান ছাড়া এই তিনটা নয়, 3000 কাজও যদি করো আমি আল্লাহ তোমাদেরকে কখনোই সফলতা দিব না। তাহলে শর্ত হলো ঈমান আনতে হবে, ঈমানটা মজবুত বানাইতে হবে। আল্লাহ বলেন ঈমান আগে ঠিক করো। ঈমানদারদের জন্য আল্লাহ অনেক অনেক সুসংবাদ কোরআনুল কারীমে জানায় দিয়েছে। যারা ঈমানদার হবে তাদের সবচেয়ে বড় সৌভাগ্য হলো আল্লাহ ঘোষণা করে দেয় আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওয়াজের সাথে আমাদের বাস্তব চিত্র মিলে যাবে। আল্লাহ বলেন যারা ঈমানদার হবে, যাদের ভিতরে ঈমানের নূর থাকবে, ঈমানের জ্যোতি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এলাই সফল কাম। আর আল্লাহ বলেন যারা ঈমানদার, আমি আল্লাহ হলো ওই ঈমানদারদের অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। অভিভাবক চিহ্নিত গার্জিয়ান, যারা পিতা মাতাকে আমরা সাধারণত অভিভাবক বলি। বাবা মা যদি মৃত্যুবরণ করে তাহলে আমাদের দায়িত্বশীল যারা চাচা দাদা অথবা যারা আমাদের পরিবারের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ জীবিত থাকে তাদেরকে আমরা বলি তারা আমাদের গার্জিয়ান, তাই না? গার্জিয়ান মানে তারা আমাদের দেখাশোনা করে, তাই না? আল্লাহ ডাক দিয়ে বলে তোমরা যারা ঈমানদার আমি আল্লাহ তোমাদের গার্ডিয়ান। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এরপরে দেখেন আল্লাহ কি বলেন, ঈমানদারদের গার্জিয়ান আমি আল্লাহ। আর
আমি আল্লাহ যখন ইমানদারদের দায়িত্বশীল হয়ে যাই, তাদের দেখাশোনার দায়িত্ব আমি আল্লাহর হয়ে যায়, তখন আমি আল্লাহ ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার ইমানদার বান্দাদেরকে গুনাহের পরিবেশ থেকে, অন্ধকারের পথ থেকে ধরে ধরে এনে আলোর পথে বসায়া দেই। সুবহানাল্লাহ। দেখেন আমরা এখানে আসছি, ইমানদার না বেঈমান এখনই প্রমাণ হবে। আল্লাহ বলেন যারা ইমানদার হবে আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাব, গার্জিয়ান হয়ে যাব। আর গার্জিয়ান হওয়ার পরে তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে তুলে এনে আলোর পথে বসাবো। কথা যদি বুঝে থাকেন বলেন, অন্ধকারের পথ কোন পথ? অন্ধকারের পথ কোনটা? গুনাহের পথ, দুনিয়াদারদের পথ হলো অন্ধকার। মোট কথা, এক কথায় আমরা বুঝবো জাহান্নামের পথ যেটা, ওটা অন্ধকারের পথ, আর যেটা জান্নাতের পথ ওটাই হলো আলোকিত পথ। তো এই যে মজলিসে আসলাম, এটা কি আলোর পথ না অন্ধকারের পথ? একটু আগেই তো বললাম জাহান্নামী পথ হলো অন্ধকারের পথ আর জান্নাতি পথ। এখন প্রমাণ হবে এটা কি আলোকিত পথ, এই আলোকিত মজলিস কি অন্ধকারের মজলিস। আল্লাহর নবী ঘোষণা করেছেন, সাহাবায়ে কেরাম তোমরা জান্নাতের বাগানে বিচরণ করো। এই মজলিসটাকে আল্লাহর নবী রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান বলে ঘোষণা করে দিয়েছেন। তাহলে আমরা যেখানে বসলাম জান্নাতের বাগানে, এই বাগানটা কি আলোকিত না অন্ধকার? আল্লাহ যেহেতু আমাদেরকে ওই সমস্ত অন্ধকার গুনাহের মজলিস থেকে হেফাজত করে এই মজলিসে আনছে, এর দ্বারা কি বোঝা যায় আমরা ইমানদার না বেঈমান? ওয়াজ বুঝতেছেন? আল্লাহ যে আমাদেরকে ধরে ধরে কুদরতিভাবে মায়া করে দয়া করে এখানে বসাইছেন, এর দ্বারা বোঝা যায় আমরা হলো আল্লাহর জিম্মাদারের ভিতরে ইমানদার হিসাবে হেফাজতে আছি। সুবহানাল্লাহ। আমরা ইমানদার প্রমাণ হয়ে গেল। কালকে থেকে যদি আমরা কেউ মনে করি হ্যাঁ হ্যাঁ সুদ খায় ঘুষ খায়, নামাজ পড়ে লাভ কি? এখানে যদি কোনো সুদখোর ঘুষখোর থাকেন, আপনি ইমানদার, সুবহানাল্লাহ। কেউ জিনা ব্যভিচার করে এমন লোক যদি থাকে, আপনিও ইমানদার। মিথ্যাবাদীও যদি থাকেন, আপনিও ইমানদার। কি বলেন? আল্লাহর কালাম তো আর মিথ্যা না। আল্লাহ তাআলা এখানে ঘোষণা করে দিয়েছেন যারা ইমানদার হবে আমি আল্লাহ তাদের গার্ডিয়ান, অভিভাবক, আর তাদেরকে আমি ভালো কাজের সুযোগ দান করি। গুনাহের কাছ থেকে, গুনাহের মজলিস থেকে, অন্ধকারের পথ থেকে তাদেরকে তুলে আনে সওয়াবের মজলিসে, নেকির মজলিসে, আলোর মজলিসে বসায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই আজকে প্রমাণ হয়ে গেল আমরা সবাই ইমানদার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার হইবা তাদের জন্য আমি আল্লাহ ছোটমোটো কোনো পুরস্কার দান করব না, সাধারণ কোনো পুরস্কার দান করব না। আমি আল্লাহ ইমানদারদেরকে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ পুরস্কার আমি দান করে দিব। সুবহানাল্লাহ। কি পুরস্কার দান করব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার ভিতরে সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ জানিয়ে দেয়, এই দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদার হয়ে গেছো, আমলে সলিহা করেছো, আমি আল্লাহ তোমাদেরকে এত বড় পুরস্কার দান করব। জানোনি কি? আল্লাহ বলেন শুনে নাও, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা শুনো, ইমানদার যদি হতে পারো কোনো চিন্তা নাই, ছোট মোটো কোনো জান্নাত তোমাদেরকে দান করব না। আমি আল্লাহ সবচাইতে দামি মর্যাদাবান সাজসজ্জা করে যেই জান্নাতটা সাজিয়েছি রে বান্দা, সেই জান্নাতটা তুমি ইমানদারের জন্য আমি বরাদ্দ করে রেখেছি। আল্লাহর নবী বলেন, এই সাহাবারা শুনো, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করবা তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইও, কারণ হলো আল্লাহর জান্নাতের মধ্যে সবচাইতে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। তাহলে আজকে ওয়াজ এতটুকু যথেষ্ট যে আমরা ইমানদার, এটা প্রমাণিত হয়েছে। তো ইমানদার আর আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবা ইকরাম, কিছু সাহাবিকরাম ছিলেন 10 জন সাহাবিদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিছে। নবীজি জান্নাতি না জাহান্নামী? তারা জানতো জান্নাতি, গুনাহ নাই নবীর, সে জান্নাতি। তো তারা কি নেক কাজ এর শোনার পরে বাড়ায় দিয়েছে না কমাইছে? তাদেরকে যখন টিকিট দিয়ে দেওয়া হয়েছে যে ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, বলেন এরপরে কি তারা নাবিতে তেল দিয়ে ঘুমাইছে নাকি ইবাদত বাড়ায় দিছে? যখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে ওসমান, আলী, ওমর তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ।
তারা দিনের জন্য জান কুরবান করে দিয়েছে, তার আগের চাইতে 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ। আগে যদি দিনের জন্য একটা কাজ করতো, ইবাদত যদি একটা করতো, কোরআন যদি 1 পৃষ্ঠা পড়তো, সুবহানাল্লাহ যদি একবার পড়তো, আলহামদুলিল্লাহ যদি একবার পড়তো, যখন আল্লাহ জানাই দিয়েছে উসমান, এই উমর, এই আলী তোমরা জান্নাতি, এরপর থেকে তারা আরো 1000 বার আল্লাহর তাসবিহ জপার জন্য রেডি হয়ে গেছে। আমরাও জানলাম আমরা জান্নাতি, তাহলে আজ থেকে আমাদের নামাজ কি বাদ দিয়ে দেন লাগবে না, আরো পড়তে হবে? মিথ্যা বলা বাদ দিতে হবে না কমায় দিতে হবে? সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, যত গুনাহের কাজ আছে এগুলো কি আজ থেকে করতে হবে না ছেড়ে দিতে হবে? ছেড়ে দিতে হবে। কারণ আল্লাহ তাআলা যে বান্দাকে জান্নাত দেয়, ওই বান্দারা পবিত্র থাকে। কোনো জান্নাতি বান্দা গুনাহ করতে পারে না। আজ থেকে আমরা জান্নাতি বান্দা হয়ে গেলাম না? আমরা কি গুনাহ করতে পারি? নামাজ ত্যাগ করতে পারি? মিথ্যা কথা বলতে পারি? জিনা করতে পারি? ব্যভিচার করতে পারি? কথা বলে জান্নাতি মানুষ আমরা। আমাদের দ্বারা এই কাজ শোভা পায় না। আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। একটু হাত জায়গায় দেখায় আল্লাহকে, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ো? আল্লাহ তুমি আমার এই ভাইদেরকে কবুল করো 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, বলেন আমিন। এখন আসেন, আমরা ইমানদার হয়ে গেছি, এখন আল্লাহ আমাদেরকে বলতেছেন এই থলচারার মানুষেরা, তোমরা তো ইমানদার, যারা আজকে এই মাহফিলে আসতো বিশেষ করে তোমরা ইমানদার 100%। থলচারা মসজিদের সাথে জড়িত যে মানুষগুলো আছো, থলচারা জামে মসজিদের মাহফিলে যারা আসছো, তোমরা হলো ইমানদার বান্দা। তোমাদেরকে আমি বলছি, যদি 3টা কাজ তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে আরো সফলতা বেশি থেকে বেশি দান করে দেব, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় তোমার ভিতরে যত বেশি হবে, যত বেশি অর্জন হবে, আমি আল্লাহ তোমার মান মর্যাদা আরো বাড়ায় দিব, অনেক পরিমাণে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। ইন্না আকরামাকুম, আমি তোমার সম্মান 1000 গুণে বাড়ায় দিব। ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে তুমি দামি হয়ে যাইবা, মর্যাদাবান হয়ে যাইবা, সম্মানিত হয়ে যাইবা যখন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমার ভিতরে আমি আল্লাহর ভয় যত বেশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার ভয় তোমার কাছে, তোমার কলিজার ভিতরে যত বেশি হবে, আমি আল্লাহ তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার মান, তোমার ইজ্জত আরো বাড়ায় দেব, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার সম্মান, আমার মর্যাদা বাড়ানো বেশি দরকার না কম দরকার? দুনিয়ার মানুষ কোটি কোটি টাকার মালিক যিনি হয়, শিল্পপতি যিনি হয়, মাস্তান যিনি হয়, নেতা যিনি হয়, তাকে সম্মান করে, কিন্তু একজন নামাজিকে সম্মান করে। বলেন তো ওই কোটিপতিকে সম্মান আর একজন নামাজিকে সম্মান সমান হয় না? একটু পার্থক্য আছে। একজন এমপি সাহেব, তাকে মানুষ সম্মান করে, অনেক সম্মান করে। যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি তাকে কেন সম্মান করো, বলে তাকে সম্মান না করলে এই সমাজে বাস করা যাবে না। বলে তুমি এত সম্মান কেন করো? বলে আমি যদি তাকে সম্মান না করি, স্যালুট না দেই, তাকে ইজ্জত না করি, ভবিষ্যতে চেয়ারম্যান নির্বাচন আমার দ্বারা সম্ভব না। এখানে কোনো বিপদে পড়লে তাকে সম্মান না করলে আমার এই বিপদ থেকে উদ্ধার করা সম্ভব না। এই জন্য তাকে সম্মান করে। যদি জিজ্ঞাসা করা হয় ভাই এই যে নামাজ পড়ে যে মুরব্বীটা আসলো, এই মুরব্বী যে তুমি এত ইজ্জত করে সম্মান করো, সালাম দাও, কেন দাও? বলে এই মুরব্বীকে নামাজি বলে, তার মুখে দাঁড়িয়ে আছে বলে, তার প্রতি আমার আন্তরিকতা এমনি আসে, এই জন্য সম্মান করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোটিপতি এমপি মন্ত্রীকে সম্মান করেছে, এর একটা উদ্দেশ্য আছে, সেটা হলো দুনিয়া হাসিলের উদ্দেশ্য। আর একজন নামাজিকে সম্মান করে, এটা আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই সম্মানটাই মূলত আসল সম্মান, আর ওই সম্মানটা হলো ভুয়া সম্মান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি তোমার ইজ্জত, সম্মান, মান, মর্যাদা এত বাড়ায় দিব, আমি আল্লাহকে যত সম্মান, আমি আল্লাহকে যত ভয় করবা, আমি আল্লাহকে ভয় করে যত জীবনটা চালাইবা, আমি আল্লাহ তোমার মর্যাদা এত এত উপরে উঠায় দিব। সুবহানাল্লাহ। এই জন্যে তাকে ভয় করা দরকার আছে না নাই?
সাহাবায়ে ইকরাম কি বল করছে না করে নাই? কেমন সম্মান আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমানুত্তাকুল্লাহ, বান্দা তোমরা যারা আমি আল্লাহকে ভয় করবা, তোমার সম্মান কেমন একটু দেখো, তোমার ইজ্জত কত উপরে একটু দেখো, তোমার কেমন সম্মান আমি আল্লাহ বাড়ায় দেই। আল্লাহ বলে, দুনিয়ার মানুষের শুনুন, এই ইমানদারেরা, এই ধনতার মুসলমানেরা, শুনে নাও, শুনে নাও, তোমার সম্মান আর মর্যাদা কোথায়? তোমার হৃদয়ের ভিতরে একটু আমি আল্লাহর ভয়টা ঢোকায় দেখো, একটু ভয়, আমার ভয় তোমার কলিজার ভিতরে ঢোকায় দেখো, আর জবান দিয়ে কথা বললে সত্য কথা বলে দেখো। আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার সকল কাজগুলো আমি একেবারেই ত্রুটি মুক্ত বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ বলে, বান্দা তুমি যেই কাজ করবা, যেই আমল করবা, যেই কাজই করো না কেন, আমি আল্লাহ এটাকে এমন ভাবে স্বচ্ছ বানিয়ে দিব, ত্রুটি মুক্ত বানিয়ে দিব, পরিচ্ছন্ন করিয়ে দিব, পবিত্র করিয়ে দিব, যে এই পবিত্রতার কারণে তোমার মান আর সম্মান পৃথিবীর সকল মানুষের চাইতে উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি তার প্রতিটা কাজ হকের উপরে করে, প্রতিটা কাজ যদি সমাজের ভিতরে ত্রুটি মুক্তি করে, বলেন মানুষ তাকে সম্মান করে কি করে না? কেউ যদি মিথ্যা না বলে, গুনাহ না করে, কেউ যদি মানুষের টাকা মেরে না খায়, কারো হক মেরে না খায়, কেউ যদি এরকম সুদ ঘুষ না খায়, সে কোরআন অনুযায়ী জীবনযাপন করে, বলেন মানুষ তাকে সম্মান করে কি করে না? তার জীবন নিখুঁত। আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম, এখানে একেবারে সকল প্রকার কাজ বোঝানো হয়েছে। এখন একজন মুমিন যে কাজ করে, আমরা তো জানি হাদিসের কিতাবের ভিতরে লেখা আছে, একজন মুমিন মুসলমান যে কাজ করে এটাই হলো ইবাদত। কথা বলেন ঠিক কিনা? কারণ মুমিন আল্লাহর হুকুম ছাড়া, কোরআন হাদিস ছাড়া কোনো জীবনযাপন করতে পারে না। এই জন্য কিতাবের ভিতরে আসছে, একজন মুমিন যদি খেতে চাষ করতে যায় সেটাও হলো ইবাদত। কথা বলেন ঠিক কিনা? যদি একজন মুমিন ব্যবসা বাণিজ্য করে সেটাও ইবাদত, কারণ এই ব্যবসাটা নবীর তরিকা অনুযায়ী, কোরআন অনুযায়ী ব্যবসা হয়। আল্লাহ বলেন এটাও ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কোনো মানুষ যদি, কোনো ইমানদার যদি গাড়ি চালায়, ড্রাইভারি করে, ন্যায্য ভাড়া মানুষের কাছ থেকে নেয়, মানুষের সাথে সুন্দর আচরণ করে, যে আচরণ আমার হাবিব করছে, আল্লাহ বলে আমার এই বান্দার এই গাড়ি চালানোটাও হলো ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কোন মানুষ যদি কোরআন এবং হাদিস অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী বিয়ে শাদীর ব্যবস্থা করে, বিয়ের অনুষ্ঠানটা সুন্দর করে কোরআন হাদিস অনুযায়ী করে, আল্লাহ বলেন এই বিয়ে করাটাও হলো ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কোন বান্দা, কোন রাজনৈতিক নেতা যদি তার এই রাজনৈতিক অঙ্গনটাকে কোরআন হাদিস দ্বারা সাজায়, কোরআন অনুযায়ী রাজনীতি করে, আল্লাহ বলেন এই রাজনৈতিকটাও ইবাদত। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি হাঁটতে থাকে, আল্লাহর নবীর একটা সুন্নাত, যখন সমতল ভূমিতে কোন উম্মত হাঁটে, নবীজি বলেন সমতল ভূমিতে হাঁটার সময় জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন এই যে সমতল ভূমিতে হাঁটবা, এই হাঁটাটা আমি নবীর সুন্নাত হলো। সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা। আল্লাহ বলেন এই সমতল ভূমিতে হাঁটার সময় জিকিরের সাথে আমার বান্দা যদি হাঁটে, তার হাঁটাটাও হইল ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন যেই কাজ করুক না কেন, আমি হাবিবের আদর্শ অনুযায়ী, তার তরিকা অনুযায়ী করলেই হবে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ বলেন, তুমি বান্দা, তুমি যে উপার্জন করবা, টাকা কামাই করবা, এই টাকা কামাই রুজি করাটাও হলো ইবাদত। সন্তানদেরকে লেখাপড়া করাইবা, এই লেখাপড়াটাও হলো তোমার জন্য ইবাদত। সন্তানের প্রতিটা জরুরত পুরো করবা, এই জরুরত পুরো করাও হবে ইবাদত। তোমার স্ত্রীর জরুরত পূরণ করবা, এটাও ইবাদত। তোমার মাকে খিদমত করবা, মায়ের প্রতিটা ভালো ভালো কাজ, মায়ের সাথে সুন্দর আচরণ করবা, এটাও হলো ইবাদত। আল্লাহ বলেন, মোট কথা একজন বান্দা ইমানদার যা করবে সবই ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন,
যদি তোমাদের কাজের ভিতরে কোনো ত্রুটি থাকে, তুমি আমি আল্লাহকে ভয় করে করার কারণে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার প্রতিটা কাজ সচ্ছল বানায়া আমি আল্লাহ মকবুল হিসাবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনে এখন আসেন সর্বশেষ, মুসলমানের যদি প্রতিটা কাজ ইবাদত হয়, একজন মুসলমান তার জীবনে যত কাজ করে সবই যদি ইবাদত হয়, 60 বছর 70 বছরের জিন্দেগি, পুরাটা জিন্দেগিটাই হইল ইবাদত। আল্লাহ বলেন এত কিছু হিসাব করার দরকার নাই, যেই বান্দার কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহ ওই বান্দার পুরা জীবনটাই মকবুল বানিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যেই বান্দা আমি আল্লাহকে ভয় করে চলবে, আমি আল্লাহ তার দু একটা আমল নয় সব আমল কবুল করবো তো করবই, আমি এই বান্দার পুরা জীবনটা ত্রুটি মুক্ত বানায় দিব, স্বচ্ছ পবিত্র বানায় দিব, আমি আল্লাহ তার জীবনটাই কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যখন আমার বান্দার পুরা জীবনটা স্বচ্ছ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, বান্দার জীবনে কোনো গুনাহ নাই, আমি আল্লাহ যখন আমার মালাকুল মাউতকে বান্দার সামনে পাঠিয়ে দিব, যখন মালাকুল মাউত এই বান্দার জানটা কবজ করার জন্য যাবে, আল্লাহ বলেন যখন জানটা কবজ করবে আমার বান্দার জবান দিয়ে সাথে সাথে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহকে ভয় করলে কি হয়? ছোট্ট ছোট্ট ইবাদতগুলো আল্লাহ সুন্দর করে দেয়, করতে 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 এক পর্যায়ে আল্লাহকে ভয় করতে করতে আল্লাহ এমন সম্মান দান করে, আল্লাহ তাআলা একজন মুমিনের ইমানদারের পুরা দেহটা পুরা জিন্দেগিটাই কবুল করবেন। সুবহানাল্লাহ। ওয়াজ কি ভালো লাগতেছে না? মনোযোগ অন্য দিকে দেখি, ভালো লাগতেছে না? তাহলে আমাদের এই জীবনের প্রতিটা কাজই ত্রুটি মুক্ত হোক, আমাদের জীবনটাই ত্রুটি মুক্ত হোক, একটা পবিত্র জীবন হোক। চাই কে কে একটু হাত তুলে দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে আল্লাহ তুমি আমার এই সকল ভাইয়ের জীবনটা ত্রুটি মুক্ত বানায় কবুল করে না, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জীবনটা আমি আল্লাহ কবুল করলাম, এখন কি করব জানো? আল্লাহ ডাক দিয়ে বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার পুরো জীবন কবুল করে নিলাম। তোমার জীবনে যত কাজ করবা, যত আমল করবা, ইবাদত করবা, আমি আল্লাহ সব কিছু কবুল করলাম, এমনকি তোমার জীবনটাই কবুল করলাম। আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তাই নয় তোমার জীবনের যত গুনাহ ছিল সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোনো টেনশন আছে? আমরা তো আজকে শুধু সুসংবাদ আর সুসংবাদ শুনতে পারতেছি। প্রথমে আমরা শুনলাম ইমানদার হলে জান্নাতি হয়ে যাব, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবে। এরপরে প্রথম নাম্বার যে কাজ আল্লাহ বললেন, যে কাজ করলে আল্লাহ সফলতা দিবে, সেই কাজটা হলো আল্লাহকে ভয় করার মতো কাজ। আর সেই কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে দুইটা পুরস্কার দিবে। এক হলো আমাদের জীবনটা পবিত্র বানায় আল্লাহ কবুল করবে, দুই হলো জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের পরেও ঘোষণা দিয়েছেন ওমাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহ এবং আমার রাসূলের ইতাআত করতে পারো, যদি আমি আল্লাহ এবং আমার রাসূলের অনুসরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বর গেল। এই জন্য সাহাবায়ে কেরাম যখন দেখলেন ইত্তাকুল্লাহর এত দাম, ইত্তাকুল্লাহর দ্বারা এত সম্মান হওয়া যায়, জীবনটা আল্লাহর কাছে মাকবুল হয়ে যায়, জীবনটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, সাহাবায়ে কেরাম এত ভয় করছে আল্লাহকে, যে নজির আমরা এখন কিতাবের ভিতরে পড়তে থাকি। সুবহানাল্লাহ। পড়ে কিতাবের ভিতরে সুন্দর করে দেখবেন লেখা আছে, যারা আমরা ইতিহাসের কিতাবগুলো পড়েছি, মুফতি সাহেব বলছেন হযরত আবু বকর আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সবচেয়ে কাছের বন্ধু আবু বকর। আবু বকর নবীজিকে এত ভালোবাসতেন, নবীজিকে এত ভালোবাসতেন যে নবীর সবচাইতে প্রিয় বন্ধু ছিলেন আবু বকর। আবু বকর একেবারে ইসলামের শুরু লগ্নে ইসলাম গ্রহণ করেছেন, নবীর সাথে বহু কষ্ট ক্লেশ করেছেন। আবু বকর একদিন না খাওয়া অবস্থায় সময় পার করতেছেন, 3 দিন যাবৎ কিতাবের ভিতরে আছে খানা খায় না। আবু বকর খোদার তাড়নায় ছটফট করতেছে। এমন সময় আবু বকরের কাছে একজন গোলাম এসে হাজির। আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর
এই যে নেন রুটি আর গোশত আপনার সামনে হাজির। আবু বকর রুটি গোশত দস্তরখানার ভিতরে হাজির করে সুন্দর করে হাতখানা ধুয়ে সুন্দর রুটির লোকমাটা হাতে নিয়ে মুখের ভিতরে দিছে। একটা লোকমা খাওয়ার পরে কেমন যেন কলিজার ভিতরে কেমন যেন ছটফট ছটফট করতেছে, মনে হয় কি যেন খাই, বিষ খাইছে। কি খাইছে? বিষ খাই যখন পুড়তে পুড়তে যায় আবু বকর এমন মনে হয় যে পেটের ভিতর জ্বালা পড়া শুরু হয়ে গেছে। আবু বকর আর খায় না, খাওয়া বন্ধ করে দিয়ে ডাক দিয়ে বলে, গোলাম কোথায় তুমি? শোনো, এই যে রুটি আর গোশত নিয়ে আসছো, বলো বলো গোলাম, এই রুটি গোশত কোথায় থেকে নিয়ে আসছো? গোলাম ডাক দিয়ে বলে, আবু বকর এই রুটি আর গোশত আমার দরবারে হাদিয়া আসছে। বলে কে হাদিয়া দিয়েছে? বলে জাহিনীর যুগে আমি একজন রোগীকে চিকিৎসা করেছিলাম, ঝাড়ফুঁক করেছিলাম, তখন তার সাধ্যে আমাকে হাদিয়া দেওয়ার মতো কোনো কিছু ছিল না, তার সাধ্যে আমাকে খাবার খাওয়ানোর মতো যোগ্যতা ছিল না। এখন তার সাধ্যে আমাকে রুটি গোশত খাওয়ানোর মতো পরিস্থিতি হয়েছে, সাধ্যে হয়েছে, এই জন্য আমার জন্য রুটি আর গোশত হাদিয়া নিয়ে আসছে। আমি চিন্তা করলাম আবু বকর 3 দিন যাবত খাবার খায় না, আমার চাইতে বেশি ক্ষুধার্ত আবু বকর। আবু বকর আপনাকে ভালোবেসে, আপনার ভালোবাসা আমার হৃদয়ের ভিতরে এত বেশি, আমার কষ্ট আমার সহ্য হয়, কিন্তু আবু বকর আপনি তো নবীর কাছের বন্ধু, এই জন্য আপনাকেও ভালোবাসি যেমন নবীকে ভালোবাসি, এই জন্য আমি না খেয়ে আপনার কাছে নিয়ে আসছি, খান, সমস্যা কি? বলে তুমি কেমন খানা নিয়ে আসছো? যেই রোগী তোমাকে খানাটা দিল জাহিরি যুগে সেই রোগীকে তুমি ঝাড়ফুঁক করেছিলে, তুমি তো কোরআনে কোনো ঝাড়ফুঁক করো নাই। তুমি যেই দেবতার যেই উপাসনালয়ে গিয়ে তুমি উপাসনা করতাও, তুমি যাকে রব বলে মানতা, তখন সেই জাহিরি যুগে সেই রবদের সেই জাহিনী যুগের যে মন্ত্র ছিল সেগুলো দিয়ে তাদেরকে ঝাড়ফুঁক করেছিল। তোমার জন্য এই জিনিসটা, এই হাদিয়াটা যেমন খাওয়া হারাম হয়ে গেছে, আমি আবু বকরের জন্য এই খাবারটা খাওয়া এক্ষুনি সঙ্গে সঙ্গে হারাম হয়ে গেছে। আবু বকর বলেন, তুমি কেমন সর্বনাশ করলা, তাড়াতাড়ি আমার পেটের ভিতর দিয়ে খাবার বের করার ব্যবস্থা করে নাও, আমার ভিতরে যারা পড়া শুরু হয়ে গেছে। আবু বকর করে এই গোলাম পানি নিয়ে আসো। পানি আনার পর আবু বকর পানি খাইতে খাইতে গলা পর্যন্ত নিয়ে আসছে। আনার পরে আবু বকরের বমি হয় না, হাতের আঙ্গুলি গলার ভিতরে ঢুকায়া ঢুকায়া এরপরে বমি করে যে খাবারটা রুটিটুকু খাইয়েছিল প্রতিটা রুটির টুকরা জমিনের সঙ্গে সঙ্গে আবু বকর ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। আবু বকর বলে, তোমার এই হারাম খাবার যখন আমার হৃদয়ের ভিতরে গেছে, আমার পেটের ভিতরে যখন গেছে, এগুলা এমন জ্বালা পড়া শুরু হয়ে গেছে, আমার হৃদয়ের যত নূর ছিল, ইমানের যত নূর ছিল, আমল করার যত ইস্পিহার আগ্রহ ছিল, সব আগ্রহ আর ইস্পিহা ইমানের পাওয়ার সহ সব কেমন যেন চলে গেছিল। বলে এই হারাম খাবার যখন পেটের ভিতরে যায়, পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে হৃদয়ের ভিতরে, কলিজার ভিতরে, অন্তরের ভিতরে একটা ইমানের নূর থাকে, আলো থাকে, সেটা বন্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ। বলে এটা খাইলে 40 দিন হারাম খাবার পেটের ভিতরে গেলে 40 দিনে ইবাদতের মজা আর স্বাদ নষ্ট হয়ে যায়, নূর নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্যে আমাদেরকেও হারাম খাবার থেকে বিরত থাকতে হবে। তো যদি হারাম খাবার পেটের ভিতরে খায়, আর কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে না, আর নামাজ পড়তে ভালো লাগবে না, আর সত্য বলতে ভালো লাগবে না, সুদ ছাড়তে ভালো লাগবে না, পর্দা করতে ভালো লাগবে না, হারাম খাবার যদি পেটের ভিতরে যায়। এই জন্য বাবাজিরা আমার, থল চালা গ্রামের ভাইরা, বন্ধুরা, মা বোনেরা, হারাম খাবারটা একটু সরাইয়া দেন। হারাম খাবার কখনো খাবেন না, সন্দেহজনক খাবারও কখনো খাবেন না। আল্লাহর নবীর নাতি ছিলেন 2 জন, হাসান এবং হুসাইন। একদিন নবীর দরবারে খেজুর হাদিয়া আসছে, তখন খেজুরটা নিয়ে হাসান আর হুসাইন মুখে নিয়ে নিছে। আল্লাহর নবী দেখার পরে ধমক মারছে, কি খাও তুমি? বলে দাদা খেজুর খাই। বলে তুমি কি জানো এই খেজুরটা কিসের? বলে না দাদা জানি না। তো বলে এই খেজুরটা হলো হাদিয়া আসছে, সৎকা আসছে, তুমি আমার নাতি হয়ে সৎকার খাবার খাও কেন? কারণ এই সৎকারের জিনিসটা মানুষের দিলটাকে মরা করে দেয়, দিলের যে নূর ছিল নূরটা আস্তে আস্তে চলে যায়। তুমি কেন এটা খাও? এক্ষুনি তুতে ফেলো। তুতু ফেলে সঙ্গে সঙ্গে তার মুখ থেকে খেজুরের টুকরা ফালাই দিচ্ছে। সন্দেহজনক খাবারও খাওয়া যাবে না। আমরা আমল করতে পারবো তো ইনশাল্লাহ। হযরত আবু বকর 3 দিনের না খাওয়া
সে আল্লাহকে কতটা ভয় করত। এই হারাম খাবার যে খাইলাম আমার পেটের ভিতরে গেল, এক লোকমা হারাম খাবার আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আবু বকর খাবার খাইলে সঙ্গে সঙ্গে বমি করে ফেলে দিচ্ছে। এক রাখালের ঘটনা, উমর, হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ওমর চাইতেছে বহু দূরে সফর করতেছে। মাঝ পথে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতরে পিপাসা লেগে গেছে, প্রচুর পিপাসা লেগে গেছে। ওমর চারদিকে তাকায় দেখে কোথাও পানির ব্যবস্থা নাই, কোথাও কোনো কিছুর ব্যবস্থা নাই, কি খাবে? ওমর দেখে ডান দিকে তাকায় দেখে, বাম দিকে তাকায় দেখে, পিছনে সামনে তাকায় দেখে কোথাও কোনো পানির ব্যবস্থা নাই, কোনো শরবতের কোনো কিছুর ব্যবস্থা নাই। আর একটু আগায় যায় দেখে বিশাল একটা বকরির রাখাল তার বিশাল একটা পাল নিয়ে বকরি চড়াইতেছে। এরপরে যাওয়ার পরে ওমর বলে, আমাকে কি তোমার এই বিশাল বকরির পাল থেকে একটা বকরিকে দুধ দহন করে আমাকে খাওয়ানো যাবে? বলতেছেন, আপনাকে কেমনে খাওয়াবে? আমি তো বকরির মালিক না। এই যে কত বকরি দেখেন, এই বকরিগুলো মালিক আমি না, আমার আরেকজন মালিক আছে। ওমর বলে, সমস্যা নাই, তুমি আমাকে একটু দহন করে খাওয়াও, আল্লাহ তো দেখবে না, কেউ তো দেখবে না, তোমার কোনো সমস্যা হবে না। বলে, তুমি কি বললা ওমর? আমার মালিক যদিও না দেখে, আমার আসল মালিক আল্লাহ আসমান থেকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? বলে ওমর, কোনোভাবেই সম্ভব নয়, আমার মালিক আল্লাহ আসমান থেকে তাকিয়ে আছে আমার দিকে, সেই আসমানের মালিক তো আমাকে দেখতেছে, সেই মালিকের কাছে আমি কি জবাব দিব হাসরের ময়দানে? এই যে একটা বকরি দুধ দহন করে তোমাকে খাওয়াবো, হাসরের ময়দানে তো আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে, সেদিন আমার উপায়টা কি হবে? দেখেন একজন রাখালের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল, কেমন আল্লাহর ভয় ছিল। এই জন্য মুসলমান ভাইরা আমার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় ঢুকান। এই যে রাখাল, এই আবু বকর, ওমর, এদের ভিতরে এত বেশি আল্লাহর ভয় ছিল, এই কারণে আবু বকর জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাইছে। কথা বলেন ঠিক কিনা? এই অমনোযোগ হয়ে গেলেন মনে হয়, কোনো সমস্যা? পারি বলে না, হারে একটু নড়ে চড়ে বসেন। হযরত আবু বকর এই যে আল্লাহকে ভয় করে কত কষ্ট করে হারাম জিনিস থেকে দূরে থাকছে, আবু বকরের দাম বাড়ছে না কমছে? আবু বকর যে আল্লাহকে ভয় করছে, আবু বকর দামি হয়েছে না কম দামি হয়েছে? যে রাখাল আল্লাহকে ভয় করেন, ওমরকে দুধ দেয় নাই, ওমরকে দুধ দিতে ভয় পেয়েছে, আমার আল্লাহর কাছে কি জবাব দিব, সেই রাখালটাও কত দামি হয়ে গেছে। যে ওমর শুধু তাকে পরীক্ষা করার জন্য বলেছিলেন। ওমরের আরো ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কামরার ভিতরে বসা, তার সাথীদেরকে, তার কওমের লোকদেরকে, প্রজাদের সাথে কথা বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে। এমন সময় একজন লোক এসে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওমর, আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ 2 মিনিটের পার্সোনাল কথা ছিল। ওমর বলে, কি বলবা? একটু 1 মিনিট অপেক্ষা করো, আমি কথাটা শেষ দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শেষ দিয়ে বললেন, আসো, তোমার সাথে পার্সোনাল কথা আমার হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে কামরার একটু পাশে গেলেন। যাওয়ার পরে কামরার ভিতরে তো লাইট জ্বলতেছে, এটা হলো রাষ্ট্রীয় লাইট। কি লাইট? রাষ্ট্রের লাইট। যেমন প্রধানমন্ত্রী যেই কামরায় বসে থাকে, এটার ভিতরে যে লাইট জ্বলে, এই বিল দেয় কে? সরকার কোষাগার থেকে দেয় না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যেখানে বসা, সেখানে যে লাইট জ্বলে, ওই লাইটটা হলো তার রাষ্ট্রীয় কোষাগার থেকে তার বিল দেওয়া হয়, ওইটা তো রাষ্ট্রীয় সম্পদ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন পাশে গিয়ে বসছে, বসার পরে তার সাথে কথা শুরু হবে, কথা বলার আগেই লাইটের সুইচটা টিপ দিয়ে বন্ধ করে দিয়ে বলে, এখন বলো। বলতেছে, ওমর এটা কেমন করলেন? আমি আপনার সাথে কথা বলবো, চেহারা না দেখে কথা বললে তো মজা লাগে না, চেহারা না দেখে কি কথা বলে রাখি, লাইটটা বন্ধ করলেন যে? ওমর ডাক দিয়ে বলে, কেন লাইট বন্ধ করবো না? এটা তো আমার বাবার বাড়ি না, এটা তো আমার নিজস্ব বাড়ি না, এটা রাষ্ট্রীয় সম্পদ লাইট। তোমার সাথে আমার রাষ্ট্রীয় কোনো কথা না, তোমার সাথে আমার পার্সোনাল কথা, আমার একান্ত ব্যক্তিগত কথা। তোমার সাথে আমার এই পার্সোনাল কথার ভিতরে রাষ্ট্রীয় সম্পদ লাইট জ্বালিয়ে আমি ওমর কথা বলার মতো দুঃসাহস আমার ওমরের নাই। আল্লাহু আকবার।
বলে এই যে 1 মিনিট 2 মিনিট রাষ্ট্রের সম্পদ লাট জ্বালিয়ে তোমার সাথে যে আমি কথা বলবো, এই হিসাবটা মালিকের কাছে কে দিবে? হাসরের ময়দানে যদি জিজ্ঞাসা করে, উমর তুমি যে ওই যে তোমার এক প্রজার সাথে পার্সোনাল কথা বলার কারণে রাষ্ট্রীয় সম্পদ লাইটটা জ্বালিয়ে রাখছিলে, এই লাইটটা তোমাকে জ্বালানোর অধিকার কে দিল? আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে সেই দিন 1 মিনিট লাইট জ্বালানোর হিসাবটা কেমনে দিব? আল্লাহু আকবার। উমরের এত ভয় ছিল হৃদয়ে, এই কারণে উমর দামি হয়েছে না কম দামি হয়েছে? দামি হয়ে গেছে। তো আল্লাহ তাআলা যে বলছে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমার হৃদয়ে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোমার হৃদয়ে আমি আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি হবে, আমি আল্লাহ তোমার মান মর্যাদা সম্মান তত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর ভয় দিলের ভিতরে আনা দরকার আছে তো ভাই, আনবো তো ইনশাআল্লাহ। যদি আমার ভিতরে ভয় থাকে, আমি কখনো নামাজ কাজা করতে পারবো? পারবো না। মিথ্যা বলতে পারবো? পারবো না। আমার মেয়ে আমার স্ত্রী বেপরদায় চলবে, এটা আমি মেনে নিতে পারবো? কখনোই পারবো না। আমার ফ্যামিলি মানুষ নামাজ কাজা করে, আমি মানতে পারবো? পারবো না। কোনো গুনাহের কাজ আমি করতে পারবো না যদি আমার আল্লাহকে আমি ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মালিকের যথার্থ ভয় করার মতো তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ একটা আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করার মতো, যে ভয় করলে আল্লাহর নাফরমানি করা তুমি বান্দার পক্ষে সম্ভব না। আল্লাহ বলে এমন ভয় করো যে ভয় আমি আল্লাহর নাফরমানি থেকে তোমাকে বান্দা বিরত রাখে। তো আল্লাহ এই ভয় করতে বলছে, এমন ভয় না আল্লাহকে ভয় করলাম গুনাহের কাজ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার যে প্রকৃত ভয়, সেই ভয় করার তৌফিক দান করুন, আমিন।